আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাওয়ার জন্য তোমরা লিঙ্কে গিয়ে চেক করো। লিঙ্কে এই পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। তো প্রথম টপিকে বলছে যে জিএসআই এর প্রথম মহিলা পরিচালক নিয়োগ হয়েছে। দেখো, বর্ষা অশোক আগারওয়াল নামে জিআইএস এর প্রথম 54তম ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সংস্থার মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 176 বছরের ইতিহাসে তিনি প্রথম মহিলা প্রধান। তিনি অসিত সাহার স্থলাভিষিক্ত হয়েছেন। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা কেন্দ্রীয় খনি মন্ত্রকের আন্ডারে। নেক্সট বলছে ভাসমান সৌর প্রকল্পের জন্য এসএসওয়াই অনুমোদন। মানে ক্যাবিনেট প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনার অধীনে 5,000 মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ ক্ষমতা ও এনার্জি স্টোরেজ সিস্টেম উন্নয়নের জন্য 5,070 কোটি টাকা অনুমোদন করেছে। এই যে পিএমএসএসওয়াই, এটা অ্যাকচুয়ালি নতুন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আন্ডারে। ওকে। নেক্সট বলছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ডব্লিউএইচসি মানে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের 84তম অধিবেশন দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছে। তো মেন যে ব্যাপারটা বলছে 25টি নতুন সাইটকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই অধিবেশনে। এর মধ্যে ভারতের রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী সারনাথের প্রাচীন বৌদ্ধ সাইট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট যে নিউ যে কনভেনশন হয়েছে, সেখানে 25টা যে সাইটকে যুক্ত করা হয়েছে, তার মধ্যে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথের প্রাচীন বৌদ্ধ সাইট কিন্তু রয়েছে, যা ভারতের 45তম ইউনেস্কো সাইট। বিশ্ব ঐতিহ্যের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে 1273টি। এর সদর দপ্তর হলো প্যারিসের ফ্রান্সে, আর ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে। এর পরবর্তী যে 49তম অধিবেশন 2027 সালে হবে, সেটা ইস্তাম্বুলে মানে তুরস্কর ইস্তাম্বুলে হবে। নেক্সট হচ্ছে ভারত ও মালদ্বীপের মধ্যে ফায়াবেরা ইউপিআই পেমেন্ট করিডোর চালু। মানে মালদ্বীপের ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম ফায়াবেরার সাথে ভারতের ইউপিআই যুক্ত করা হয়েছে, যা রিয়েল টাইম আন্তঃসীমান্ত লেনদেন সহজ করবে। মালদ্বীপের রুপিয়া রুফিয়া থেকে সরাসরি ভারতের রুপিতে টাকা ক্রেডিট হবে। তো এখানে যেটা জেনে রাখা দরকার যে মালদ্বীপের মুদ্রা হচ্ছে কি মালদ্বীপীয় রুফিয়া। মালদ্বীপের রাজধানী মালে। ইউপিআই পরিচালনকারী সংস্থা হচ্ছে এনপিসিআই, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট বলছে 84,084 কোটি টাকার সমুদ্র মন্থন প্রকল্প অনুমোদন। মানে দেশের জ্বালানির নিরাপত্তা বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ক্যাবিনেট সমুদ্র মন্থন ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প অনুমোদন করেছে। নেক্সট বলছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস। 1 আগস্ট দিনটিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস হিসেবে পালন করা হয়। মূলত এর আবিষ্কারক হলেন স্যার টিম বার্নার্স-লি, 1989। বিশ্বের প্রথম ওয়েবসাইট এই ডব্লিউডব্লিউডব্লিউ 1991 সালের আগস্ট মাসে সাধারণের জন্য চালু হয়েছিল। নেক্সট বলছে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং এএনএসএফ এর জন্য 36,441 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মানে যুব উন্নয়ন এবং ভারতকে ক্রীড়া ক্ষেত্রে বৈশ্বিক শক্তিতে রূপান্তরণ করতে 2026-27 থেকে 30-31 অর্থবর্ষের জন্য সংশোধিত খেলো ইন্ডিয়া প্রকল্প ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে সহায়তা প্রকল্প অনুমোদন করেছে ক্যাবিনেট। এতে খেলো ইন্ডিয়া ফিডার স্কুল নামক নতুন উদ্যোগ যুক্ত হয়েছে। খেলো ইন্ডিয়া প্রথম শুরু হয়েছিল 2018 সালে। নেক্সট বলছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার প্রয়াণ। জেনারেল বিশ্বনাথ শর্মা তিনি স্বাধীনতার পর ভারতের প্রথম প্রেসিডেন্ট কমিশনড অফিসার যিনি সেনাপ্রধান হয়েছিলেন। নেক্সট বলছে আগামী 5 বছরের জন্য পিএম কিষাণ প্রকল্পের অনুমোদন। কেন্দ্রীয় ক্যাবিনেট 2026-27 থেকে 30-31 সাল পর্যন্ত আরও 5 বছরের জন্য 3.15 লক্ষ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটির সূচনা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 2019 সালে।
এর মূল যে আর্থিক সহায়তা সেটা হলো চাষযোগ্য জমি থাকা কৃষক পরিবারদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। নেক্সট বলছে চিরাচরিত চিকিৎসায় এআই এর ব্যবহারের জন্য আয়ুষ মন্ত্রক ও ইন্ডিয়া এআই এর চুক্তি। আয়ুষের ফুল ফর্ম কি? আয়ুষের ফুল ফর্ম হলো আয়ুর্বেদ, যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। ইন্ডিয়া এআই মিশন মেইটি কি? মেইটির ফুল ফর্ম হলো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে 2024 সালে এটি অনুমোদিত হয়। তো মেন যে খবরটা, আয়ুষ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত উদ্ভাবন ও গবেষণা বাড়াতে আয়ুষ মন্ত্রক ও মেইটির অধীনে থাকা ইন্ডিয়া এআই এর মধ্যে এই 2 বছরের মৌ স্বাক্ষরিত হয়েছে। আয়ুষ মন্ত্রক এবং এআই কোষ প্ল্যাটফর্মের ডেটা সেট শেয়ার করবে। নেক্সট বলছে ওয়ার্ল্ড ফিনটেক দিবস। আর্থিক পরিষেবাকে আধুনিকীকরণ ও ফিনটেক খাতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 1 আগস্ট এই দিনটি পালন করা হয়। মূলত ইটালীয় ব্যাংকার কসিমো দে মেদিচি প্রয়াণ দিবস 1464 সালের 1 আগস্ট উপলক্ষে এটি পালিত হয়। তাকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জনক বলা হয়। নেক্সট বলছে বিএমআইপির অধীনে ভারতের প্রথম সার্বভৌম সমর্থিত পি অ্যান্ড আই বীমা পণ্য, মানে আর্থিক পরিষেবা বিভাগ ডিএফএস ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল এর অধীনে ভারতের প্রথম সার্বভৌম সমর্থিত প্রোটেকশন অ্যান্ড ইন্ডেমনিটি পি&আই বীমা পণ্য চালু করেছে। এটি 1.5 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 12,500+ কোটি টাকা পর্যন্ত থার্ড পার্টি দায়বদ্ধতার কভারেজ দেবে। মূল ব্যাপারটা বলি, মূল ব্যাপারটা হচ্ছে জাহাজ কোম্পানিগুলো যে ইন্স্যুরেন্স এতদিন করাতো, তা ধরো তার নিজের জাহাজের যদি কোনো ক্ষতি হতো তার জন্য তারা আর্থিক যে ক্ষয়ক্ষতি সেটা পেত। কিন্তু এখন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি, মানে তুমি জাহাজ চালাচ্ছ, তোমার জাহাজের দ্বারা যদি অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই সমস্ত ক্ষয়ক্ষতিরও থার্ড পার্টি যে ইন্স্যুরেন্স হয় সেই ইন্স্যুরেন্স খাতেও কিন্তু তুমি টাকা পাবে। তো মেন যে থার্ড পার্টির ক্ষেত্রে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে সমুদ্র দূষণ, মেরিন পলিউশন, জাহাজের তেল যদি সমুদ্রে ছড়িয়ে পড়ে তবে পরিবেশ পরিষ্কার করার বিশাল যে জরিমানা হয় সেটাও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। ধ্বংসাবশেষ সরানো, রেক রিমুভাল, জাহাজ ডুবে গেলে সমুদ্রের রাস্তা সচল করতে সেই ভাঙা জাহাজ তোলার খরচও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। কর্মী ও পণ্যের ক্ষতি, ক্রিউ অ্যান্ড কার্গো লাইবিলিটি, জাহাজের কর্মীদের আঘাত লাগলে বা অন্যর মালপত্র কার্গো নষ্ট হলে তার ক্ষতিপূরণও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। দেখো এই ইন্স্যুরেন্সকারী যে সংস্থাটা সে হলো দ্য ইন্স্যুরেন্স ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড, NIACL। আর প্রথম যে গ্রাহক কোম্পানি হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, SCI। নেক্সট বলছে ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্কো বারেসির প্রয়াণ। ইতালির ফুটবলার ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং AC মিলান ক্লাবের কিংবদন্তি অধিনায়ক ফ্র্যাঙ্কো বারেসির 66 বছর বয়সে মিলানে প্রয়াত হয়েছে। আর 1982 সালের ফিফা বিশ্বকাপ জয়ী ইটালি দলের সদস্য ছিলেন ইনি। ওকে, নেক্সট হচ্ছে পদ্মশ্রী প্রাপক বিশিষ্ট হিন্দি সাহিত্যিক কৈলাসচন্দ্র পন্থের প্রয়াণ। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 2026 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত প্রখ্যাত হিন্দি লেখক কৈলাসচন্দ্র পন্থের 90 বছর বয়সে মধ্যপ্রদেশের ভোপালে প্রয়াত হয়েছেন। তিনি ভোপালের হিন্দি ভবনের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তার কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল কন কিসকা আদমি, ধুঁধ কে আর পার, শব্দ কা বিচার পথ। ওকে, থ্যাংক ইউ।